যেমন নারীদের অধিকারের উপর খুব স্বল্প সময়ে তাকে বলতে হয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দীর্ঘ আলোচনার প্রয়োজন কিন্তু সময়ের কারণে, এবং আরো পরবর্তীতে মাননীয় উপদেষ্টা মহোদয় আসবেন এবং বিশেষ অতিথি সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, যার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি অধীর আগ্রহে, এবং তিনি অনন্য ভূমিকা ইতিমধ্যেই রাখছেন আমাদের দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবং বিশেষ করে শহীদদের পরিবারের ক্ষেত্রে। সেই শেখ আহমদুল্লাহ সাহেব করে আসছে। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন উনি বলেছেন যে নারীদের ক্ষেত্রে ইসলামের যেমন অভিযোগ করা হয়, তেমনি আরেকটি অভিযোগ হলো, সেটি হচ্ছে ইসলাম মানে হলো, ধর্ম মানে হলো ধার্মিকতা, মানে পশ্চাৎপদতা। ধার্মিকতা মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞান পরিপন্থী। ধার্মিকতা মানে হলো যেন বিজ্ঞান মনুষ্য জাতি গঠনে বাধা। ধর্ম মানে হচ্ছে একটা কুসংস্কার, ধর্ম মানে হচ্ছে একটা জড়তা, অন্ধবিশ্বাস, এই ধরনের অভিযোগগুলো দেওয়া হয়। তবে সেগুলো নিতান্ত মূর্খতাজনিত, কোরআন হাদিসের সম্পর্কে তাদের জ্ঞানের অভাবে এই কথা বলে থাকে। ইসলাম এর থেকে যোজন মাইল দূরে, বরং ইসলাম হচ্ছে শিক্ষার ধর্ম, জ্ঞানের ধর্ম এবং বিজ্ঞানের ধর্ম, সত্যের বিকাশের ধর্ম, অসত্যের বিনাশের ধর্ম। এবং যত বেশি জ্ঞান বিজ্ঞান বিকশিত হবে, ততই মানুষের কাছে এটি অকাট্যভাবে প্রমাণিত হবে ইসলাম সত্য, কোরআন সত্য, নবীজি সত্য। সেজন্য সকল নবীরা, একটু আগে যে আমি হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহ নবী ইরশাদ করলেন, আমি সমগ্র মানবতার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকল নবীরা শিক্ষক ছিলেন। এবং এই যে জ্ঞানের বা শিক্ষা বিস্তারের যে নবীকে ইসলামী সর্বপ্রথম উদ্বোধন করলেন, এর আগে আমরা অন্ধকারে ছিলাম, সারা পৃথিবী তেমনটি নয়। আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বলুন, মা কুনতু বিদামিন আর-রাসূল, আমি কোনো নতুন নবী নই যে হঠাৎ করে এসেছি। আমার আগে অসংখ্য নবী এই পৃথিবীতে এসেছেন এবং প্রত্যেক নবী তারা আলোকিত করেছেন সমাজকে, জ্ঞানের কথা বলেছেন, আলোক পত্রিকা ছড়িয়েছেন এবং মানুষকে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে তারা সম্পর্ক পরিচিতি তুলে ধরেছেন এবং কুসংস্কারকে দূর করে সত্যকে তারা আলোকিত করেছে। এই জন্যে শুধু আমাদের নবী বিজ্ঞানীদের মহাবিস্ময় নন, আগেকার যারা নবী ছিলেন, এক একজন নবী তাদের এক একটি মুজিজাতে আজকে আধুনিক বিজ্ঞান বিশ্বের। যেমন দেখুন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কারণ কি? কারণ আমরা জ্ঞানের ক্ষেত্রে অগ্রসর স্থান, অনগ্রসর স্থান করি। অর্থাৎ যারা রাজধানীতে আছে তারা ভালো জানবে, যারা মফস্বল আছে তারা জানবে না। এই যাতে না হয়, আল্লাহ তাআলা জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা সম্প্রদায়ে আমি নবী পাঠিয়েছি জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রতিটি জাতিতে আমি নবী প্রেরণ করেছি জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। ওয়াদরিব লাহুম মাসালা আসহাবুল কারয়া, এমনকি গ্রামে গ্রামে আমি নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যাতে বলতে না পারে আমরা অনগ্রসর ছিলাম, আমরা জ্ঞানের আলো থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম, এটি যাতে না হয়। তো যেমন সুলাইমান আলাইহিস সালাম, দেখো কিভাবে বলা হয় যে ইসলাম বিজ্ঞান পরিপন্থী, বিজ্ঞান মনুষ্য জাতি গঠনে বাধা, এবং ইসলাম বা ধর্ম আসলেই বিজ্ঞান স্তব্ধ হয়ে যাবে। বরং বিজ্ঞানী নবীদের মুজিজা এত সুপার বিজ্ঞানী, সায়েন্টিফিক, যা বিজ্ঞানী হওয়া, যেমন